हरे कृष्णा। जय श्रील प्रभुपाद। भगवद गीता चैप्टर 9 श्लोक 5। ধন্যবাদ। এই শ্লোকটির অনুবাদ আমার সঙ্গে সঙ্গে বলুন আপনারা। যদিও সবকিছুই আমাদের সৃষ্ট, তবু তারা আমাকে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক, যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি জড় সৃষ্টির অন্তর্গত নই। কারণ আমি নিজে সমস্ত সৃষ্টি উৎস। এই শ্লোকটিতে বলছেন ভগবান যে সমস্ত কিছু আমার থেকে সৃষ্ট হয়েছে। নচ মনস্থানি ভূতানি, ভূতানি মানে সমগ্র সৃষ্টি, মতস্থানী মানে আমাদের স্থিত রয়েছে, সবকিছুই ভগবানের মধ্যে রয়েছে। পরশমে, পরশ মানে দেখো, মেয়ে আমার মধ্যে যোগ ঐশ্বর, আমি সমস্ত যোগে ঈশ্বর। আমার এই যোগ ঐশ্বর্যটা কিরকম? অচিন্ত, অচিন্ত যোগ শক্তি, মানে এটা আপনি চিন্তা করেও বলতে পারবেন না। এই জন্য ভগবান সম্বন্ধে মানুষের বিভ্রান্তি অনেক বেশি, খুব বিভ্রান্তিকর বিষয়। এবং ভগবান নিজেই বলছেন আমার বিষয়টা তুমি চিন্তা করে ধরতে পারবে না। অচিন্ত শব্দটা ইউজ করেছেন। যোগ ঈশ্বর, সমস্ত যোগে ঈশ্বর। ভূত ভিন্ন চ ভূতস্থ মহাত্মা ভূত ভাবনা। তো সমস্ত জীব আমার মধ্যে অবস্থান করলেও আমি কিন্তু সেই সমস্ত মধ্যে অবস্থিত নই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার বিষয়। কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো ভগবান সমস্ত সৃষ্টি করেছে, এই জন্য এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় ভগবানের মধ্যে কোনো প্রভাব পড়ে না। আমাদের মধ্যে প্রভাব পড়ে, কিন্তু ভগবানের মধ্যে কোনো প্রভাব পড়ে না। আপনার এই মোবাইল ফোনটি, এই মোবাইল ফোনটি, এই মোবাইল ফোন এরকম আপনার আছে, এই মোবাইল ফোনটি পড়ে গিয়ে যদি ভেঙে যায় আপনার মন খারাপ হয়ে যাবে, হবে কি না? যদি আপনার অর্থ থাকে নতুন করে কিনে নেওয়া, মন খারাপ একটু কম হয়, আমার আছে। কিন্তু যদি এরকম কি হয় যে আপনি ইচ্ছা করলেই এরকম মোবাইল তৈরি করতে পারেন, মানে আপনাকে বানাতে হয় না, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে, যেরকম 3 ক্যামেরা যুক্ত, 4 ক্যামেরা যুক্ত, 5G, আপনি যেমন চিন্তা করবেন অটোমেটিক হয়ে যাবে। এরকম যদি চিন্তা করেন আর যদি এই পাওয়ারটা আপনার কাছে থাকে, তাহলে এটা পড়ে গিয়ে ভেঙে গেলে আপনার দুঃখ হবে? দুঃখ হবে না? কেন হবে না? আবার ভুল করতে হবে। কেন হবে না বলুন? বুদ্ধি প্রয়োগ করে বলুন, দুঃখ কেন হবে না? হ্যাঁ, আবার একটা নতুন তৈরি করে ভগবান এখানে বলছেন আমি যোগের ঈশ্বর, আমি ইচ্ছা মাত্র সব কিছু হয়। সেই জন্য ভগবানের কোনো দুঃখ নেই। কি বলে বোঝা গেল? আমাদের দুঃখ আছে, কেন? আমাদের হারানোর ভয়। একবার যদি একটা জিনিস হারিয়ে ফেলি, সেটি পুনরায় অ্যাজ ইট ইজ আর ফিরে পাবো না। আমাদের পরিবারের কেউ যদি হারিয়ে যায়, কোনো ব্যক্তি যখন দেহ রাখে, তখন আমরা কান্না করি। কেন? কারণ ওই ব্যক্তিটাকে আগামীকাল সকালে আর দেখতে পাবো না। সে আমার সঙ্গে এক টেবিলে বসবে না, আমাকে আর কোনো বায়না করবে না, আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু ভগবানের দুঃখ নেই। কেন? ভগবান বলছে তুমি শরীরটা পরিত্যাগ করেছো, বাস্তবে তুমি আমার মধ্যেই রয়েছে। আত্মা তুই আমার থেকে বাইরে যেতে পারবে না। আর অর্জুনকে ভগবান বলছেন এগুলো কথা তুমি ভুলে গেলেও আমি কিন্তু এগুলো ভুলি না। আমি ঈশ্বর, সেই জন্য আমার সব মনে থাকে।
অর্জুনকে ভগবানের কাজ বলতে গিয়ে বলছেন, এই জন্য ভগবান যা ইচ্ছা করেন তাই হবে। এক গ্লাস জল নেবার জন্য আমাকে ওখানে যেতে হবে, কিংবা কাউকে আদেশ করতে হবে, সে নিয়ে এসে আমাকে দেবে। কিন্তু ভগবানের শক্তি এমন, জল বলা মাত্রই তার সামনে জল এসে উপস্থিত হবে। ভগবানের শক্তি তো দূরের কথা, ভগবানের যে ধাম, যে চিন্তামণির ধাম, সেই ধামে নাকি যদি কেউ বলে এখন রসগোল্লা লাড্ডু খাবো, সঙ্গে সঙ্গে ওর কাছে লাড্ডু চলে আসে। ব্যাপারটা এইরকম আছে। কি বল বোঝা গেল? মানে ভগবানের শক্তি যে কিরকম সেটা তো বোঝা বড় কঠিন। এই জন্য এই তত্ত্বটা অনেকে বুঝতে পারে না বলে আমাদের মধ্যে অনেকেই তারা বলে যে দেবতা তৈরি করলো, একটা মানুষ মাটি খড় দিয়ে একটা মূর্তি তৈরি করলো, মূর্তি তৈরি করে তার সামনে আবার হাত জোর করে প্রণাম করছে। তাহলে এই যে দেবতা তৈরি করলো, মানুষ তৈরি করলো, মানুষে তার রূপ দিয়েছে, অথচ মানুষই তার কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করছে। তাহলে শ্রেষ্ঠকে বোকা, তুমি একে তৈরি করলে, বুদ্ধি আর কম সেরকম বলে, বুদ্ধি কম, তুমি তৈরি করলে, তুমি এর প্রভু, তুমি এর মালিক, তুমি একে জীবন দিলে, তুমি একে প্রতিষ্ঠিত করলে। এই তত্ত্ব বুঝতে পারে না অনেকে, তখন তারা এরকম ভাবে মানে কথা বলে। স্বামী বিবেকানন্দ একবার আমেরিকা থেকে ফিরে আসার পরে এত যখন এই মূর্তি পূজা সংক্রান্ত ব্যাপারে কিছু অহিন্দু সম্প্রদায়ের লোক যখন জিজ্ঞাসা করলেন, তখন স্বামী বিবেকানন্দ বললেন, তার বাড়িতে গেলেন, একটা শুনলেন সব কথা, কিছু বললেন না, বলে এদিক ওদিক তাকালেন, জিজ্ঞাসা করলেন এই যে পিকচারটা আছে দেখা। তখন যে ব্যক্তিটা স্বামী বিবেকানন্দের সঙ্গে তর্ক করছিলেন মূর্তি পূজা সংক্রান্ত, যে তোমরা এইসব পুজো করো, তোমরা নিজেই মানাও, নিজেই পুজো করো, তোমরা স্রষ্টা, এই স্রষ্টা তুমি, আর তুমি এর পুজো করছো, তুমি কেমন বোকা? তুমি একে মালিক বলছো আর তুমি একে বানাচ্ছ, তো তুমি তো শ্রেষ্ঠ, তুমি বানাচ্ছ, তবে তো কথা বলার ক্ষমতা নেই, তুমি এটা ঠিক করছো না, তোমরা এটা ঠিক করছো না। তখন স্বামী বিবেকানন্দ একটা উত্তর না দিয়ে জিজ্ঞাসা করেন, এই ছবিটা কার? বাবা। ওইটা কার? ওটা আমরা ঠাকুরটা। খুব ভালো, দেখতে খুব ভালো ছিলেন এক সময়। এরকম বলতে 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 স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে পড়লেন, আর ছবিটাকে হাত দিয়ে পেরে নিলেন, পেরে দিয়ে নিচে রাখলেন, আর নিচে রেখে আচ্ছা মতো লাথি মারতে শুরু করলেন ওই ছবির উপরে। খুব লাথি মারছে। তখন ওই ব্যক্তিটা বলছে, খবরদার, আপনি এরকম লাথি মারবেন না। কেন? এটা লাগছেও না, আর করছে না, মুখ করছে না, তুমি এত সরপট করছে না। এরকম উত্তর দিলেন যে আমি এই লাথি মারছি, তুমি এত ছটফট করছো কেন? এই তো লাগছে না, তুমি করছো না। তো তোমার দাদু হয়, তোমার বাবা হয়, এই তোমার সঙ্গে রিলেশন সম্পর্কিত আছে, সেই জন্য তোমার এরকম মনে হচ্ছে না, তুমি এটা উপলব্ধি করতে পারছো। সেরকম ভগবানের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারা ভগবানের নির্দেশে, ভগবানের বিশেষ কৃপায়, ভগবানের নির্দেশনায়, ভগবানের মতো আমরা মূর্তি বানাতে পারি না, এটা ঠিক, ভগবানের মতো হবে না। ভগবান অ্যাকচুয়ালি দেখতে যেমন তেমন আমরা বানাতে পারি না, কিন্তু তবু আরাধনা করার জন্য একটা মূর্তি স্থাপন করা হয়েছে। তার কাছে গিয়ে আমরা হার্জন করে, তার কাছে প্রণাম করি, কৃতজ্ঞতা স্বীকার করি। সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি এমন বুঝতে পারছো কেন? তোমার বাবার ছবিতে আমি লাথি মেরেছি বলে। তোমার বাবা তো কবে মারা গেছে, তাকে নিয়ে তার ছবিতে তোমার এত দয়া মায়া কিসে? এখানে লাথি মারলে তোমার এত দয়া হচ্ছে কিসে? সেই জন্য তুমি ভগবান সংক্রান্ত যখন নেগেটিভ কথা বলছো, আমার ভিতরটা কষ্ট হয় বলছি। সেরকম এই তত্ত্বটা এরকম বোঝা বড় কঠিন। ভগবান বলছেন সবকিছু ভগবানের মধ্যে অবস্থান করছে, ভগবানের বাইরে আমরা কেউ নই। ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে। ভগবানের এই উক্তি ভ্রান্ত অর্থ করা উচিত নয়। জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখে গীত পুরাণের এক ক্লাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে,
তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন, তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন, তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান বলুন আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এই যে গ্রহমণ্ডলে অনেক নক্ষত্র আছে, সব ভেসে বেড়াচ্ছে, ভগবান বলেছে এগুলো আমার শক্তিতে ভেসে বেড়াচ্ছে, এগুলো আমার মধ্যে অবস্থিত, আবার আমি এর থেকে আলাদাভাবে রয়েছে, স্বতন্ত্রভাবে রয়েছে। এই তত্ত্বটা ভগবান বাইরে রয়েছে, ভগবান ভিতরে রয়েছে। একই সঙ্গে ভগবান বাইরে থাকে, একই সঙ্গে ভগবান ভিতরে থাকে। পরমাত্মা রূপে ভগবান হৃদয়ের ভিতরে আছে, আছে আমাদের যে আত্মা পরমাত্মা আছে, পরমাত্মা রূপে ভগবান ভিতরে আছে, আবার একই রূপে ভগবান বাইরে আছে। একই সঙ্গে ভিতরে থাকতে পারে, একই সঙ্গে বাইরে থাকতে পারে। সব কিছু ভগবানের মধ্যে থাকে, আর ভগবান সব কিছু থেকে আলাদা হয়ে থাকে। সে কথাটা এখানে বলা আছে। ভগবান তার বিচিত্র শক্তি প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করে। তিনি বিভিন্ন শক্তি সম্পূর্ণ পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবে পরমেশ্বর ভগবান উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে উদ্ধার করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। যদি শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্র এই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনা করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টি ধারক ও প্রতিপালক, তবুও তিনি তার স্পর্শ করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, আর তিনি হচ্ছেন পরম চৈতন্য। যদুবোধভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান, তবু সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে বিদ্যমান। ভগবানের সৃষ্টি থেকে ভিন্ন, তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগেশ্বরম অর্থাৎ ভগবানের যোগশক্তি বলে বর্ণনা করা হয়েছে। এই কথাটা এখানে শেষে বলছেন, যেমন অনেক কিছু ইচ্ছা করতে পারি, কিন্তু সেই ইচ্ছাটা বাস্তবে হতেও পারে, না হতে পারে। তার জন্য অনেক কিছু আমাদের পরিশ্রম করতে হয়, তারপরেও সেটা বাস্তবে হতেও পারে, নাও পারে, কিন্তু ভগবান যা ইচ্ছা করবে তাই। এত শক্তি, মানে ভগবানের শক্তি আমরা মানে কল্পনাও করতে পারি না। সেই জন্য প্রকৃতপক্ষে আমাদেরকে দিনে 24 ঘন্টার মধ্যে একটা সময় কৃতজ্ঞতা স্বীকার করতে হবে ভগবানের কাছে, আর ভগবানকে ভালোবাসতে হবে। কেন? ভগবান সব কিছু মনে রাখেন। আর আমরা এই যে বসে আছি, আজকে আমাদের দাদা গোপাল বাবু আমাদের আজকে বাৎসরিক অনুষ্ঠান, বৈষ্ণব সভা। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আমরা কতদিন একজনকে মনে রাখতে পারি? আমার বাবা, তার বাবা, তার বাবা, ঠাকুরদা, এতদিন পর্যন্ত আমাদের স্মৃতি যায় না, আর আমরা তাদেরকে নিয়ে ভাবিও না। ভাবি বর্তমানে আমার বাবা, দাদু, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমার বাবা, তোমার ঠাকুরদা, তার ঠাকুরদার নাম কি, যদি বলে বলতে পারে না। মনে থাকে অতদূর কেউ চিন্তা করে না, অতদূর কেউ নিয়ে ভাবে না। ভাবে বলতে বলবে, বলতে পারা যাবে আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, কতদূর পর্যন্ত যেতে ওসব করে কেউ কাউকে মনে রাখে। মনে রাখে আগের দিন মানুষ রাখতো 7 পুরুষের নাম মনে রাখতো, 7 পুরুষের নাম মনে রাখতো। এখনো গ্রামে গঞ্জে এটা আছে, প্রচলন আছে, 7 পুরুষের নাম বলে কেটে দেয়। মানে 7 পুরুষ, 7 পুরুষ মানে 7 পীড়ি, ওর বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করে 7 পুরুষ করে নাম মনে রাখে। আমাদের দেশের বাড়িতে নবান্ন অনুষ্ঠান হয়, এই নবান্ন অনুষ্ঠানে 7 পুরুষকে খেতে দিতে হয়। এখনো আমার বাবা চলে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু মায়ের মনে আছে 7 পুরুষ, 7 পুরুষের নাম মনে আছে। ওই কলার পাতা এরকম ছোট ছোট কাটবে, কেটে শ্বশুর বংশের 7 পুরুষ নিয়ম আছে, সেই নিয়মে অল্প অল্প করে খেতে দেবে। জিজ্ঞাসা করি এগুলো কাকে দেওয়া হয়, তখন বুঝিয়ে দেয়। তা আমরা চিন্তা করি যে তারা কত পড়াশোনা জানে না, কিন্তু নাম মনে রেখে, নাম মনে,
খাতায় লেখা নেই, কিন্তু মনে রেখেছে, বললেই টুক করে বলে দেবে, মনে রেখেছে, ওটা মনে রাখতে হবে, এটা আমাদের মানে তারা দেখিয়েছে, ওইভাবে ওরা মনে রেখেছে। কিন্তু আমরা পড়াশোনা করার পরেও যে খাতায় একটু লিখে রাখতে হবে, এইটুকু কিন্তু কথা বলতে হবে। তাদের জেনারেশন চলে যাওয়ার পরে আমার মা বাবা চলে গেছে, মা কথা হওয়ার পরে আমাদের বংশে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলতে পারবো না, ওদের ভাবি না, কি বলে মনে গেল, কেউ কাউকে মনে রাখতে চায় না। এই জন্য ভগবান বলছে কেউ কাউকে যদি মনে রাখতে না চায়, বর্তমানে এই যে আমরা যে এখন আছি, আমাদের কে কাকে আমরা মনে রাখবো, মনে রাখবো। এখানে গল্প করছি, আমি কিছু সময় আগে ওখানে বসেছিলাম, তো বসে থেকে দেখছি আর শুনছি, সবাই এখানে বসে আছে, কেউ কারো গল্প শুনছে না, সব নিজেরটা বলা নিয়ে ব্যস্ত। আমি তো রেকর্ডিং করতাম, এখানে শোনা যেত তো নিচে 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 এসব হচ্ছে। মানে আমি ফলো করছিলাম যে আসলে কে বলছে কে শুনছে, দেখছি কেউ মানে সবাই বলছে সবাই শুনছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। মানে একজনের কথাটাও কমপ্লিট হচ্ছে না, একজনের কথাও কমপ্লিট হচ্ছে না বাস্তবে। এখন আমরা এখানে বলছি, আপনারা শুনছেন, কোনো শব্দ হচ্ছে না, সবাই শুনছে মনোযোগ দিয়ে, কিন্তু এই আশঙ্কায় বন্ধ করে দিই, তারপরে দেখবেন আবার রেকর্ডিং চালিয়ে রাখবেন, দেখবেন টের পেয়ে যাবে কে কার কথা শুনে। কেউ কাউকে গুরুত্ব দিতে চায় না, ইম্পর্টেন্স দিতে চায় না, সবাই নিজের কথা শোনাতে চায়। ওই জন্য ভগবান বলছে কেউ কাউকে মনেও রাখতে চায় না, বাস্তবেই মনে রাখতে চায় না। এই জন্য আমি যদি ভগবানের ভক্তি করবো, সারাটা জীবন ভগবান মনে রাখবে। অবাক হয়ে যাবেন, এই আমরা গেছিলাম ইয়েতে গোপীনাথ অগ্রদ্বীপের মেলা। অগ্রদ্বীপের মেলাতে একজন গোবিন্দ ঘোষ ভগবানকে পুত্র সন্তান হিসেবে মনে করেছে। আমরা এই জগতে কিন্তু সম্পর্ক পাঁচটি ভাবে গঠন করে চলছি, ঠিক আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, কনজুগাল লাভার মানে ভালোবাসার সম্পর্ক, এরকম আমাদের সম্পর্ক নিয়ে কিন্তু এই পৃথিবীতে আমরা টিকে আছি, ঠিক আছে। সম্পর্ক না থাকলেও পাগল হয়ে যাবে, ক্রেজি ম্যান হয়ে যাবে। একজন ব্যক্তিকে যদি এখানে রাখা হয়, যার কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ঠিক থাকতে পারে একটা সম্পর্কে রেখে তো চলবে, ওর মনে হতাশা থাকবে, ওকে কেউ বন্ধুভাবে ভালোবাসতে হবে, কিন্তু যে কোনো ভাবে একটা সম্পর্ক রিলেশন দিয়ে ওকে প্রথম যেতে হবে। এবার বলে যাবে না, একটা সম্পর্ককে রাখতে হবে, একটা সম্পর্কের মধ্যে রাখতে হবে, একটা সম্পর্ক মধ্যে রাখতে হবে। নইলে প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে আপনাকে একটা আনকমন জায়গায় নিয়ে যাবো, চোখে পটি বেঁধে একটা নিয়ে যাবো, একটা বাজার, যেখানে আপনাকে কেউ চেনে না, ছেড়ে দেবো, অনেক লোক আছে, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক নেই, তাই আপনার আনন্দ পাবেন না। সম্পর্ক নেই, লোক প্রচুর আছে কিন্তু সম্পর্ক নেই, যার জন্য আপনি কথা বলে আনন্দ পাবেন না, বসে আনন্দ পাবেন না, খেয়ে আনন্দ পাবেন না, শুয়ে আনন্দ পাবেন না। কিন্তু আপনাকে অল্প লোকের মধ্যে ছেড়ে দেবো, কিন্তু সম্পর্ক আছে, চেনেন জানেন কথাবার্তা, তখন দেখবেন ওই দুইজনের মধ্যে এমন গল্পের মধ্যে যাবে, ঘন্টার পর ঘন্টা কি করে চলতে হবে নিজেই বুঝতে পারবেন না। সম্পর্ক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ভগবান বলছে এই জগতে আমাকে ছাড়া বাকি যে সম্পর্ক, এগুলো হচ্ছে ক্ষুদ্র সম্পর্ক, টেম্পোরারি সম্পর্ক, থাকবে না। এই যে চলে গেছেন, প্রভু চলে গেছেন, তো মন্দির তো চলে গেছেন, তো তার কথা একটা বাড়িতে একটা লোক কদিন ভাব প্রশ্ন, আজকে আমরা তাকে নিয়ে স্মরণ করবো, সকাল বিকাল উনি আজকে এটা খেতে ভালোবাসতো, কেউ ভাবে, কেউ চিন্তা করে। আপনি আপনার জীবনের লেবুর মতো, একটা লেবু তার রস গাছের গোড়া থেকে সংগ্রহ করে 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 একদম টৈতুম্বুর হয়ে রয়েছে রস, কিন্তু একটা ব্যক্তির পাতে যখন পড়ে, ওর গায়ে যত শক্তি আছে চিপি চিপি ওর রস সব বের করে নেয়, আর সমস্ত রস বেরিয়ে যাওয়ার পরে বেচারা ওই পাতে আর থাকতে পারে না, বাইরে চলে যায়, ওই থালার বাইরে স্থান পায়, ঠিক আছে। ওর যত সময় রস থাকে ওই থালার মধ্যেই থাকে। এই থালা দেখবেন একবার ডান দিকে যায়, বাঁ দিকে যায়, ডান দিকে যায়, যতক্ষণ ওর ভিতরে রস আছে। আর যেই দেখবেন আর চিপি ওর রস পাচ্ছে না, এত অকৃতজ্ঞ, মানে ওকে আর ওই পাতেও রাখতে চায় না, ওকে সঙ্গে সঙ্গে কত বড় থালার একই পাশে জায়গা হচ্ছে না, করে নিচে নেমে রাখে। এটা বাস্তব। সেরকম আপনি এই জগতে আপনার শক্তি, আপনার বুদ্ধি, আপনার ভালোবাসা নিংড়ে বের করে সমাজকে দেওয়ার চেষ্টা করুন, আপনার পরিবারকে দেওয়ার চেষ্টা করুন, চাকরি দেওয়ার চেষ্টা করুন, সে আপনাকে মনে রাখবে। যত সময় দেবেন তত সময় ওই থালার এপার ওপার এগোয়া ওপার মনে থাকবে। বেরিয়ে গেলে ওখান থেকে একবার যদি
যদি রস বেরিয়ে যায় এই বাস্তবকে সবাই মেনে নিতে পারে Yes. এই বাস্তব এটাই সবাই মানে যতক্ষণ আমি ততক্ষণ ঠিক আছে না তুমি কোথায় আছো এতক্ষণ তো বাড়ি থেকে সবাই চলে যায়। কখন আসবে? তোমাকে ছাড়া আমি খাবো কি করে? তারপরে যেই না চলে গেলো বক করে খেয়ে নিয়েছে 9টা বাজে পেট ভরে খেয়ে নিয়েছে। তার আগে বলছে এই পুরো কথাগুলো বলতে সবাই হচ্ছে পুরো বাস্তব সত্যি কথা বলে ঠিক বলছে বাড়ি থেকে সব চলে যাবে সব এটাই না এটাই আলোচনা করা হচ্ছে। এটাই বলছে মায়া এই ভগবান বলছে সম্পর্ক ধরে এগিয়ে যেতে হবে। কি বলছে সবকিছু ম্যাজিক হলে ভগবান হয় না, কতগুলো ভগবান হলে ভগবান কন্ট্রোল করবে। ভগবান একজন, দুটা ভগবান হলেই প্রবলেম। একটা ভগবান চিন্তা করলো সকালবেলা এত পাওয়ার দেখালো, বিকেল বলে আমি একটা দেখাবো, দুটো ভগবান হলে প্রবলেম হবে না। এই জন্য এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, মানে ঈশ্বর একজন, তার মতো খেল কেউ দেখাতে পারবে না। সবাই নিজেকে মনে করে, অনেকে বলে আমরা ভগবান, আমরা বলি ধন্যবাদ তোমার মতো ভগবানকে আমরা খুব মানে খুশি। তো পাশের জন যে বলছে ভগবান, বলছে নো প্রবলেম ও ভগবান। আরেকজন বলছে ভগবান, নো প্রবলেম ও ভগবান, আমরা সবাই ভগবান, খুব ভালো খুব ভালো। তো ওদের মধ্যে আমরা বুদ্ধি করে একটা গন্ডগোল লাগিয়ে দিই, একে একটু কম একটু বেশি দিই, তারপর আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। তোরে ভাই ভগবান ভগবান গন্ডগোল করছে, ভগবান ভগবান তখন মারামারি করছে, ঠিক আছে? এটা কেমন হলো? বলছে এটা ঠিক হলো না। ভগবানের শক্তি কম বেশি হয় তখন ওরা বুঝতে পারে। তর্কের খাতিরে অনেকে ওরা বলে, যেমন এটা বললো না একদম বলছিল যে তোমরাই মূর্তি তৈরি করো আর তোমরাই গিয়ে তার সামনে একটা হাত জোর করো, তাহলে কত বড় বোকা। এখন বলছে ওকে ঠান্ডা মাথায় প্রশ্ন করা হলো যে তুই বাংলাদেশে শ্রেষ্ঠ হয়ে গেল সঙ্গে সঙ্গে, তোমার ঠাকুর দাদা তোমার বাবা তুমি আর্টিস্ট, তুমি জানো আর্ট করতে জানো, কেমন ছিল তুমি একটা আর্টিস্ট করে দিলে, তার মানে তুমি শেষ হয়ে গেলো, তুমি বাংলাদেশ তোমার ঠাকুর দাদা থেকে তুমি শেষ হয়ে গেলো। তর্কের ক্ষেত্রে তর্ক করার জন্য তর্কপ্রিয় ব্যক্তি কি বলে মনে গেল? তর্কপ্রিয় ব্যক্তির লক্ষণ কি? তর্কপ্রিয় ব্যক্তির লক্ষণ হচ্ছে আপনি যেমনই বলুন, যেমনই বলুন। আমাদের ইস্কনে একজন ভক্ত ছিল, এখন মনে আছে, আপনি যাই রান্না করুন ও একটা ভূত ধরবে আপনার, ঠিক আছে? আপনি যতই ভালো রান্না করুন কিন্তু ও একটা দোষ আপনার বের করে দেবে। সব রান্না করেছেন, দেখা গেল আপনি ডাল রান্না করেছেন, ভূত ধরতে পারছে না, তখন বলে সবই ঠিক আছে, ডালের মধ্যে একটু সবজি দিতে পারেন। এবার যদি সবজি দিয়ে রান্না করেছেন সবই ঠিক আছে, একটু ডালটা যদি সবজি না দিতেন, লবণে ঠিক আছে, মানে যেভাবে হোক ও একটা বের করবে। আর ওটা করে আনন্দ, এবার ওটা করে খুব আনন্দ। তো ওকে তখন ওকে উত্তর দিবে কিভাবে? ওকে একদিন রান্না করতে দিয়েছে, তুমি রান্না, ও চিন্তা করছে আমি তো সবার ভূত ধরি, সবাই ধরবে, আমি কি করি? তো সবাই মিলে বুদ্ধি করেছে যে ও কেউ ভূত ধরবে না, ও যা রান্না করেছে সেটাই খুব ভালো হয়েছে, অমৃত অমৃত, ঠিক আছে? তো ও এবার রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে, খেতে দিয়েছে, সবাই বলছে আহা তো অমৃত অমৃত। আর লবণ বেশি হয়েছে, মুখে কি বেশি হয়েছে, মুখে খেতে দিয়েছে, ও খাচ্ছে, ও যখন পাচ্ছে আর চিন্তা করছে আরে এটা অমৃত করলো, এটা অবস্থা খারাপ আছে। তখন একটু হলেও সচেতন হলো যে আমার কত খারাপ গুণ থাকা সত্ত্বেও লোকেরা আমার ভুল না ধরে এরা আমার প্রশংসা করে দিল, খাওয়া অযোগ্য, এটা এত লবণ বেশি দিতে আমি অযোগ্য, কিন্তু ওরা একটি কথা বললো না। আর আমি এত ভালো হওয়ার পরেও আমি একটা করে ধরি, এখনো ধরে কিন্তু কম, মানে মানে এরকম ব্যাপার। যাই হোক, কিছু এরকম ব্যক্তি আছে, ব্যক্তি তারা বলে সেটা ঠিক না, বলাটা ঠিক না। এখানে ভগবান বলছেন যে ভগবান সর্বব্যাপ্ত, এই সমস্ত জগতের মালিক। তো সেজন্য ভগবানের সঙ্গে একটা সম্পর্কে আমাদের যুক্ত হতে হবে, যে কোনো একটা সম্পর্কে ভগবানের সঙ্গে কানেক্টেড হতে হবে, সারা জীবন ভগবান আমাদেরকে মনে রাখবে, বাকি সব ভুলে যাবে, দুদিন পরে ভুলে যাবে, মনে থাকবে না। প্রথম বছর হঠাৎ করে অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ আদি অনুষ্ঠান খুব হঠাৎ করে হয়, হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়, অনেক প্রসাদের মেনু করা হবে, প্যান্ডেল বানানো হবে। দ্বিতীয় বছর একটু কমে যাবে,
তৃতীয় বছর আরেকটু কমে যাবে, চতুর্থ বছর আস্তে আস্তে কমে কমে সব ছেড়ে সব সব আস্তে আস্তে সবাই ভুলে যাবে, সবাই সবাই ভুলে যাবে। আমাকে ভুলে যাবে সবাই, আপনাকে ভুলে যাবে সবাই, আমাদের প্রত্যেকেই ভুলে যাবে। আমাদের সঙ্গে যারা কানেক্টেড রয়েছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি দেশবাসী বাবা মা সবাই আমাদেরকে ভুলে যাবে, কিন্তু একজন শুধু ভুলে যাবে না, তিনি হচ্ছেন গোবিন্দ ভগবান। তিনি বলছেন আমি ভুলব না, আমার পক্ষে ভোলা তোমাকে সম্ভব নয়, কেন? তুমি আমার প্রকৃত সন্তান। এই যে ভগবান বলছেন তুমি আমার প্রকৃত সন্তান, এই জন্য তোমাকে আমি কখনো বলতে পারি না। যে মা প্রথম গর্ভধারণ করেছে, প্রথম সন্তান, কোনো কারণে যদি সন্তানটা নষ্ট হয়ে যায়, বাকি সন্তানের মুখ দেখবে অনেক, কিন্তু ওই সন্তানের কথা ভুলবে না, ওই স্মৃতিটা তার মনে থাকে। এরকম মায়েদের মন হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? ভুলবে না, ওটা মনে থাকবে, ওটা মনে থাকে। সেরকম ভগবান বলছেন এই জীবের সঙ্গে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। অবিচ্ছেদ্য সম্পর্ক মানে আমার কোনোদিনও বিচ্ছেদ হবে, এইটা বলছে অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে এটা কোনোদিনও আর আমার থেকে তোমাকে কেউ কোনোদিন কেড়েও নিতে পারে না। এটা হচ্ছে ভগবানের একটা কথা, আমার থেকে তোমাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, কিন্তু বর্তমানে তুমি আমাকে ভুলে ঘুরে বেড়াচ্ছ, এটা হচ্ছে কথা। আমার থেকে কেউ নিতে পারবে না, তার প্রমাণটা কি? ভগবান থেকে কেউ নিতে পারবে না, তার প্রমাণটা কি? ভগবান সিসি ক্যামেরার মতো ভিতরে পরমাত্মা হয়ে বসে আছে। ভগবান আছে তো, পরমাত্মা আছে না, পরমাত্মা আছে, ভগবান থেকে কেউ নিতে পারবে? ও তো মালিক বসে আছে, ভিতরে বসে আছে, নেওয়া খুব কঠিন আছে ভগবান থেকে, এই কথাটা বর্ণনা করছে। যাই হোক, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা সুযোগ পাই ভগবানের কথা উচ্চারণ করা, আর সেগুলো শুনে নিজের চিত্তকে পরিবর্তন করা। যার যেমন স্বীকৃতি সে তেমন এটাকে লাভ করতে পারবে, গ্রহণ করতে পারবে, ধারণ করতে পারবে। আর এই জগৎ সংসারে যার যতদিন থাকা সে ততদিন থাকবে, যখন সময় আসবে তখন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, প্রত্যেককেই বিদায় নিতে হবে। তাই বলছে বিদায় যদি নিতেই হবে, এমন বিদায় নাও যখন তুমি এসেছিলে এই জগতে সবাই হেসেছিল, তুমি কান্না করেছে। একজন কবি বলছে বাচ্চারা কান্না করে না, সবাই বাচ্চাকে হাসে না, কে আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে। যার বংশে কোনো ছেলে হয়নি তার ছেলে হলে কত আনন্দ, আর যার বংশে বিয়ে হয়নি তার বংশে যদি মেয়ে সন্তান হয় বলছে কি আনন্দ। হওয়ার আগে মিষ্টি খাইলে বসে আছে, বাচ্চাটা হবে আর মিষ্টি মুখ করে, এরকম ব্যাপার, ঠিক কিনা? ভগবান বলছে যে তুমি এমন ভাবে পৃথিবী থেকে বিদায় দাও যেদিন তুমি হাসবে আর জগতের মানুষ কান্না করবে। এরকম আমাদের জীবনেরটা এরকম তৈরি করতে হবে যে মৃত্যুর সময় আমরা হাসবো আর এই জগৎবাসী এরকম ভাবে আমাদেরকে তৈরি হতে হবে। যাই হোক, তৈরি হওয়ার জন্য আমাদের কাছে সবই আছে। যেমন আমাদের মাতাজি কোথায় গেল? পরমেশ্বরী মাতাজি আবার রান্না করছি, হ্যাঁ আবার বাজার করছি কেন? যাই হোক, উনি দেখুন এই নিচে আপনারা বসে আছেন, কত ভালো রাখা হচ্ছে, মুখ করে গেছিলাম যেন রান্না হচ্ছে, টিনের সে গরম রান্না হচ্ছে, গরম একদম দুজনে ঘেমে গেছে। আমি বললাম একটু শরবত করে দিন, পরিশ্রম উপরে হয়ে গেছে, উপরে ছিল সব, তো পরিশ্রম করার পরেও তারা আবার কি বাজার করতে না কোথায় গেল। এর ভগবানের প্রতি তাদের প্রীতি আছে, প্রীতি ভালোবাসা, যার জন্য এটা সম্ভব। এই যে ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, তারা এটা করছে, এর ফল তারা পাবে। লবণ হলুদ সব মশলা একসঙ্গে দিয়ে কি অমৃত তৈরি করেছে প্রসাদ, তাই নয় কি? সেরকম আমাদের কাছে লবণ হলুদের মতো হাত পা চোখ কান সব আছে। এগুলো যদি পরিমাণ মতো ব্যবহার করতে পারি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। লবণ হলুদ সঠিকভাবে দিলে সবজির টেস্ট অমৃতের মতো হয়, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি অমৃতের মতো হয়। সেরকম এই চোখ হাত পা কান এগুলো আমাদের মধ্যে আছে, এগুলোকে যদি সঠিকভাবে কেউ ব্যবহার করবে তাহলে সে অমৃত লাভ করতে পারবে।
এইগুলো যদি খারাপভাবে ব্যবহার করে, এটা আমার মধ্যে আছে, আমি খারাপভাবে ব্যবহার করতে পারি, আমি ভালোভাবে ব্যবহার করতে পারি, সেইটুকু স্বতন্ত্রতা ভগবান আমাদেরকে দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য, অল্প সময় ভগবানের কথা শ্রবণ করার জন্য।